হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। তো আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম, আলু দিয়ে ঝিঙে তিল পোস্ত। তো তোমরা দেখতে থাকো কেমন করে কি করছি না করছি, সবই ভিডিওর মাধ্যমে তোমাদের করে দেখাবো। তো তোমরা দেখতে থাকো। প্রথমে আমি তেল দিয়ে দিচ্ছি। আমি ঝিঙেগুলো ভালো করে ভেজে নেবো লাল লাল করে। তোমরা দেখো। আশা করি নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের। হালকা করে হলুদ দিয়ে দিচ্ছি। এবার লাল লাল করে ভেজে নেবো ঝিঙেটা। এবার আমার এটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। তো বন্ধুরা আমি তেল দিয়ে দিচ্ছি। আমি ফোড়নের জন্য শুকনো লঙ্কা আর 5 ফোড়ন নিয়ে নিয়েছি। এবার আমি এটা দিয়ে দেবো। একটু ভালো করে নেড়ে নেবো। এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি, ভালো করে লাল লাল করে ভেজে নেবো। আমি তিল পোস্ত শিলে বেটে নিয়েছি, আর দেখো আমি এবার এটা কড়াইয়ে দিয়ে দেবো। তারপর একটু জল দিয়ে দেবো। ভালো করে নেড়ে নেবো। আপনারা চাইলেও আপনার বাড়ি বানিয়ে খেতে পারবেন বাড়িতে। আশা করি ভালো লাগবে। জল দিয়ে দেবো পরিমাণ মতো। আমি এবার নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নেবো। আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হালকা করে, আবার নেড়ে নেবো। আমি ভেজে রেখেছিলাম ঝিঙেগুলো, আমি এবার এতে দিয়ে দেবো। তোমরা চাইলে বানিয়ে খেতে পারবে বাড়িতে। আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আমি এটা এবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে 5 মিনিট পর আসছি। তো বন্ধুরা আমি এবার ঢাকনাটা খুলে দেখে নিই যে কতক্ষণ কি হলো। একবার নেড়ে নিই, হয়ে এসেছে। তলায় চলে যাবে, তো একবার নেড়ে নিই।
আর একটুখানি ঝোলটা মরলেই হয়ে যাবে। তারপর আমি নামিয়ে নেবো। আর একবার আমি ঢাকা দিয়ে দিই, আর একটুখানি হলেই হয়ে যাবে। তো বন্ধুরা, আমার পোস্ত রেডি হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেবো ঢাকনা খুলে। দেখো তো আমার পোস্ত কমপ্লিট হয়ে গেছে। যদি ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। কোনো বন্ধু যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে।